প্রতিবছর বাজেট পরবর্তী সময় অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। তবে এবার 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সপ্তাহ পার হলেও এখনো বাজার দরে তেমন কোনো প্রভাব পড়েনি। শুক্রবার রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় বেশিরভাগ সবজি 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আবার গাজর, টমেটো সহ অনেক সবজি 100 টাকার কমে মিলছে না। অনেক নিয়ন্ত্রণে আছে সবজির আইটেমগুলো, আর যেগুলো আনসিজন এগুলো তো দাম থাকবে। এদিকে বড় মৌসুম শেষ না হতেই সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ও পাইকারি বিক্রেতারা মিল মালিকদের কারসাজিকে দোষারোপ করছেন। এখন তো মিল চালু হয়ে যাবে ইনশাল্লাহ, বা হয়েও গেছে অলরেডি। এখন তো আর মালের প্রভাব পড়বে না, আর বাড়ার সম্ভাবনা নাই। তবে অপরিবর্তিত রয়েছে ডিম ও মাংসের দাম। ব্রয়লার 160 থেকে 170 টাকা কেজি, সোনালী 340 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরু 800 আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1200 টাকা। চাহিদা বাড়ায় ছোট বড় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। রুইগুলো আগে 400-450 টাকা কেজি নেওয়া যেত, সেগুলো এখন 700-800 টাকা কেজি চাচ্ছে। ভালো মাছ শুক্রবারই পাওয়া যায়, বাট একটু দাম। বাজেটের পর নিত্যপণ্যের বাজার সহনীয় থাকলেও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। কর যদি না বাড়ান তাহলে নিত্যপণ্যের দামটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, আবার কিছু জিনিসের দাম স্থিতিশীল আছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।